আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট অনুযায়ী জানুয়ারি ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত দেশে সংঘটিত মোট ধর্ষণের সংখ্যা ৪,৭৮৭টি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই আসলে জানে না ধর্ষণ বা রেপের ক্ষেত্রে আইনি প্রতিকারমূলক পদক্ষেপগুলো কী কী নিতে হবে, যার ফলে তারা অনেক সময় হেনস্থার শিকার হয়। নারীর প্রতি সহিংসতা বিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ডেইলি স্টার এক্সপ্লেইনারে আমরা কথা বলবো ধর্ষণ বা রেপের ক্ষেত্রে কি কি আইনি পদক্ষেপ নিতে হবে। নারী ও শিশুর বিরুদ্ধে যে নির্যাতনমূলক অপরাধগুলো হয় তা মোকাবিলার জন্য আমাদের যে আইনটি রয়েছে তা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। তবে এই আইনের কোথাও ধর্ষণের সংজ্ঞা নেই। ধর্ষণের সংজ্ঞা দেখার জন্য আমাদের চলে যেতে হবে পেনাল কোড ১৮৬০-এর ৩৭৫ নং ধারায়। ধর্ষণের সংজ্ঞা এভাবে দেয়া আছে যে একজন পুরুষ যখন একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে অথবা তার সম্মতি না নিয়ে অথবা তাকে মৃত্যু কিংবা আঘাতের ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তবে তা হবে ধর্ষণ। এই ক্ষেত্রে প্রথম ধাপটি হলো পুলিশ স্টেশন কিংবা থানায় গিয়ে থানার ওসির কাছে একটি এজাহার কিংবা এফআইআর ফাইল করা। এই এফআইআর ফাইল করতে পারে ভিকটিম নিজে অথবা এই অপরাধ সম্পর্কে অবগত আছে এরকম যে কোনো ব্যক্তি। সেটি হতে পারে ভিকটিমের পরিবারের কোনো সদস্য, আত্মীয়, বন্ধু কিংবা অপরিচিত কেউ। আরেকটি প্রশ্ন উঠতে পারে যে আপনি ধর্ষণ বা রেপের ক্ষেত্রে এফআইআর ফাইল করার জন্য কোন থানাতে যাবেন। আমরা জানি ফৌজদারি মামলা ফাইল করার ক্ষেত্রে বলা হয় নিকটস্থ থানায় যাওয়ার কথা। এর কারণ প্রতিটি থানার এলাকাভিত্তিক এখতিয়ার ভিন্ন ভিন্ন। ধর্ষণের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। ২০১৮ সালের নারীপক্ষ বনাম বাংলাদেশের মামলায় উচ্চ আদালতের জাজমেন্টে খুব ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া আছে যে ধর্ষণ সহ সকল আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যে কোনো থানা আপনার এফআইআর লজ করতে বাধ্য। অর্থাৎ আপনি যে কোনো থানাতে ধর্ষণের মতো আমলযোগ্য অপরাধের মামলা ফাইল করতে পারবেন। যখন মামলাটি এভাবে থানা থেকে শুরু হয় তখন ইনভেস্টিগেটিভ অফিসার সাথে সাথে মামলার তদন্ত শুরু করবে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৮ নং ধারা অনুযায়ী পুলিশকে নির্দিষ্ট সময়ের মাঝে তার তদন্ত শেষ করতে হবে। অপরাধী যদি অপরাধ সংগঠনের সময়ই ধরা পড়ে সেই ক্ষেত্রে ১৫ কার্যদিবসের মাঝে তদন্ত শেষ করতে হবে এবং তা যদি না হয় তবে ৬০ কার্যদিবসের মাঝে তদন্ত শেষ করতে হবে। অবশ্য এখানে এটিও বলে রাখা ভালো যে কোনো কারণে যদি সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে না পারে তবে এই সময় বাড়ানোরও সুযোগ রয়েছে। তদন্ত শেষে পুলিশ তার তদন্তের রিপোর্টটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি ট্রাইব্যুনালে পাঠাবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যেতে পারি এবং সেখানে কমপ্লেইন লজ করতে পারি। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি এফিডেভিট কিংবা হলফনামা নিয়ে যেতে হবে যেখানে বলা আছে যে আপনি থানায় অভিযোগ দেওয়ার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। অর্থাৎ ধর্ষণ মামলা যেমন থানা থেকে শুরু হতে পারে ঠিক তেমনি ট্রাইব্যুনাল থেকেও সরাসরি শুরু হতে পারে। যদি মামলাটি সরাসরি একটি ট্রাইব্যুনাল থেকে শুরু হয় তখন প্রথমেই ট্রাইব্যুনাল একজন ম্যাজিস্ট্রেট কিংবা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ দিবে অভিযোগটি অনুসন্ধানের জন্য। নির্দেশপ্রাপ্ত ব্যক্তি ৭ কার্যদিবসের মাঝে অনুসন্ধান সম্পন্ন করে ট্রাইব্যুনালে একটি রিপোর্ট জমা দিবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল বিচার কার্য শুরু করবে। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের বিচার কাজ ১৮০ দিনের মাঝে শেষ করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল চাইলে পুরো বিচার কার্যটি একটি রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত করতে পারে। বিচার কাজ শেষে ট্রাইব্যুনাল তার রায় পড়ে শোনাবে। ট্রাইব্যুনালের রায় যাই হোক না কেন, অর্থাৎ যিনি অ্যাকিউজড তিনি দোষী সাব্যস্ত হন অথবা না হন, যে কোনো পক্ষ চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে। সেখানে ট্রাইব্যুনালের রায় একই থাকতে পারে অথবা পরিবর্তনও হতে পারে। এটিই হলো ধর্ষণ নিয়ে আমাদের আইনি প্রতিকারের সারসংক্ষেপ। অবশ্যই এখানে অনেক খুঁটিনাটি তথ্য আছে যা এই ভিডিওতে কভার করা হয়নি।
প্রথম থেকেই একজন আইনজীবী কিংবা এই বিষয়ে কাজ করে এরকম কোনো এনজিও, যেরকম ব্লাস্ট, বিএনডব্লিউএলএ, ব্র্যাক, এরকম কোনো এনজিওর সাহায্য নিলে ধাপগুলো ন্যাভিগেট করতে সুবিধা হয়। আমরা আমাদের অর্থাৎ ল অ্যান্ড আওয়ার রাইটসের ফেসবুক এবং লিঙ্কডইন পেজ থেকে এরকম কিছু এনজিওর নাম দিয়ে দিব, যারা ভিকটিমদের সরাসরি আইনি সেবা প্রদান করে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ধৈর্যের সাথে দেখার জন্য। আমরা আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের কিছু ব্যাপারে ধারণা পরিষ্কার হয়েছে।